ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর এই তো আজকে সকালবেলা রান্না করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে কচু। এগুলো হচ্ছে বুনো কচু। তো কিভাবে রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এই তো এখানে কেটে রেখেছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নেব আগে। তো এই যে এগুলো কিন্তু হচ্ছে নদীর গুঁড়া চিংড়ি মাছ। খেতে কিন্তু ভীষণ মজা লাগে বুনো কচু দিয়ে রান্না করলে। আর এখানে এই যে কচুগুলো কেটে রেখেছি। আজকে খুব খেতে ইচ্ছা করতেছিল যে আজকে বুনো কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, তাই না? অনেক দিন পর। হ্যাঁ, অনেক মজা হবে। পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চুলায় রান্না করতে গেলে কিন্তু চোখে ধোঁয়া আসে, তাই না? হ্যাঁ, কষ্ট হয় একটু, তবে রান্নাটা বেশি মজা হয়। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু কষিয়ে নিলাম। এখন হচ্ছে কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। এই যে কচুগুলো এখন দিয়ে দেবো। শীতের সময় কিন্তু বুনো কচুটা খুবই কম পাওয়া যায়, কারণ সমস্ত গাছ মরে যায়। এই জন্য ভাবলাম যে আজকে রান্না করি, হয়তো বা কয়েকদিন পর নাও পাওয়া যেতে পারে। এখন হচ্ছে ঢেকে দেব। কচুতে আর হচ্ছে ঝোল ব্যবহার করব না, এমনিতেই কচু হচ্ছে রস ছাড়ে, ওই রস দিয়ে আমি হচ্ছে উল্টে ভেজে নেব। এখন হচ্ছে দেখব ঝোলটা এই যে শুকিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু কোনো ঝোল দিইনি, কচুর থেকে যে ঝোলটা বের হয়েছে সেটা দিয়ে ভাজি করে নিচ্ছি। খুবই অথেন্টিক একটা ভাজি, খেতে ভীষণ ভালো লাগবে। এখন হচ্ছে এই যে গরম মশলার গুঁড়া, কিন্তু এটা তো আরও বেশি করে স্বাদ বাড়ানোর জন্য গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। একটু বেশি করে দিয়ে দেবো। আজকে না প্রচুর ধোয়া লাগতেছে, একটু হালকা হালকা বাতাস আসছে। তো শীতের সময় কিন্তু আসলে চুলায় রান্না করা মুশকিল হয়ে যায়, তাই না? হ্যাঁ, একটু বাতাস থাকে। এখন কিন্তু খুব আস্তে আস্তে আর কি ভেজে উল্টে ভেজে নেবো, রসটা শুকাই নেবো। আপনারাও কিন্তু এরকম করে গুঁড়া চিংড়ি দিয়ে বুনো কচু রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন
এখন এই যে আর নাড়াচাড়া করবো না, এখন রসটা শুকানোর জন্য একটু মেলায় দিলাম যাতে যেন রসটা শুকে যায়। আমার কিন্তু এই যে ভাজিটা হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নেব। এই দেখেন, এই তরকারিটা থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না, ঠিক আছে। এখন কিন্তু তুলে নিচ্ছি আর একটা কড়াইয়ে, কারণ কড়াইয়ে তুলে নিলাম পরবর্তীতে খাওয়ার সময় আসলে গরম করে খাওয়া যাবে তার জন্য। আমার রান্না শেষ, এখন ঘরে নিয়ে যাব। তো খাওয়া দাওয়া দেখাতে পারতেছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।